সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ঈদ কেমন কাটালে তোমরা? আর এই করোনাকালীন সময়ে তোমরা লেখাপড়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খুব খেয়াল রাখবে। খাবার দাবার ঠিক মতো পরিষ্কার করে খাবে, নিজেরা পরিষ্কার থাকবে, হাত ধুবে, এগুলো খেয়াল করো এবং সেই সঙ্গে লেখাপড়াটাও ঠিক মতো করবে। আমি তোমাদেরকে ঈদের আগে জৈব রসায়নের অ্যালকাইল হ্যালাইড পড়িয়েছিলাম এবং অ্যালকাইল হ্যালাইডের পর দেখো অ্যালকোহল। আজকে আমি তোমাদের অ্যালকোহল সম্পর্কে আলোচনা করব। অ্যালকোহলের কার্যকরী মূলক আমি লিখছি বোর্ডে। অ্যালকোহলের কার্যকরী মূলক OH এবং OH দিয়ে আমরা যে অ্যালকোহলগুলো পেয়েছি তোমরা একটু লক্ষ্য করো। OH দিয়ে প্রথম 1 কার্বন বিশিষ্ট ছিল মিথানল, 2 কার্বন বিশিষ্ট ছিল ইথানল, মিথানল, ইথানল। আজ আমরা অ্যালকোহলের প্রস্তুতি, প্রকারভেদ এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানব। অ্যালকোহলের প্রকারভেদ দেখো। অ্যালকোহল গঠন অনুসারে 2 প্রকার এবং এই 2 প্রকার হলো অ্যালিফেটিক অ্যালকোহল এবং অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালিফেটিক অ্যালকোহল মিথানল, ইথানল, অ্যালিফেটিক অ্যালকোহল, মিথানল, অ্যালিফেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল ফেনল, বেনজিনের মাথার উপর OH দিলে ফেনল। তাহলে এটা মিথানল, মিথানল, ফেনল। অ্যালিফেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল। এবার দেখো সম্পৃক্ত অ্যালকোহল এবং অসম্পৃক্ত অ্যালকোহল। আমরা যে ইথানল, মিথানল লিখেছিলাম, ইথানল সম্পৃক্ত অ্যালকোহল। বা ভিনাইল অ্যালকোহল CH2 ডাবল বন্ড CHOH। দেখো তোমরা এটা ইথানল, ইথানল সম্পৃক্ত অ্যালকোহল, সম্পৃক্ত অ্যালকোহল। এটা অসম্পৃক্ত। দেখো এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন। অসম্পৃক্ত, অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে সম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল। এখন অ্যালকোহলের কার্যকরী মূলক OH। OH এর সংখ্যা অনুযায়ী আমরা অ্যালকোহলকে আরো কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তোমরা দেখো সেই প্রকারভেদটা অ্যালকোহলের OH এর সংখ্যা অনুযায়ী অ্যালকোহলের প্রকারভেদ। মোনো অর্থাৎ যে অ্যালকোহলে একটি OH থাকবে। ডাই যে অ্যালকোহলে 2টি H থাকবে। ট্রাই 3টি OH থাকবে এবং পলি অনেকগুলো OH থাকবে। আমি উদাহরণগুলো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মোনো মিথানল, মোনো অর্থাৎ একটি OH আছে, মিথানল। ইথিন গ্লাইকল CH2OH, CH2 দেখো CH2OH, CH2OH অর্থাৎ মিথানল একটি OH আছে, মোনোহাইড্রিক অ্যালকোহল। এখানে ইথিন গ্লাইকল, ইথিন গ্লাইকল এখানে 2টি OH আছে, এটা ডাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিন CH2OH, CHOH, CH2OH। গ্লিসারিন ট্রাইহাইড্রিক 1 2 3 অর্থাৎ 3টি OH বিশিষ্ট অ্যালকোহলকে বলা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এর উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি গ্লিসারিন। এবার দেখো পলিহাইড্রিক, অনেকগুলো OH বিশিষ্ট। আমরা 6টি OH বিশিষ্ট সরবিটলকে পলিহাইড্রিক বলতে পারি। CH
তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টি কার্বন বিশিষ্ট সরবিটল, ইহা একটি পলিহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ 6টি OH আছে। তাহলে একটি OH বিশিষ্ট মিথানল, 2টি OH বিশিষ্ট এটি ইথিন গ্লাইকল, 3টি OH বিশিষ্ট গ্লিসারিন, ট্রাইহাইড্রিক, মোনো ডাই ট্রাইহাইড্রিক এবং এটা পলিহাইড্রিক সরবিটল। এবার আসো OH এর অবস্থান অনুসারে অ্যালকোহলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি অ্যালকোহলের উদাহরণ হিসাবে আমরা মিথানল, ইথানলকে লিখতে পারি OH এর পাশের কার্বনে, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক CH2OH, কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকবে। OH এর পাশের কার্বনে কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকবে। এবার দেখো সেকেন্ডারি অ্যালকোহল, OH একটি হাইড্রোজেন থাকবে, এটা সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক। এবার টারশিয়ারি অ্যালকোহলের কার্যকরী মূলক, কোনোই হাইড্রোজেন থাকবে না OH এর পাশের কার্বনে, এটা টারশিয়ারি অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে এটা প্রাইমারি, উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি প্রাইমারি অ্যালকোহলকে, প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক। এটা সেকেন্ডারি অ্যালকোহলের এটা কার্যকরী মূলক। সেকেন্ডারি অ্যালকোহলের এটা টারশিয়ারি অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলক দিয়ে যদি আমরা যৌগ গঠন করতে চাই, তাহলে কি যৌগ হতে পারে? প্রাইমারি অ্যালকোহল CH2OH, এখানে যৌগটি হতে পারে প্রাইমারিতে এই কার্যকরী মূলকটি দিয়ে আমরা এখানে একটা CH3 বসালে প্রাইমারি অ্যালকোহল ইথানল, 2 কার্বন বিশিষ্ট এবং OH অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে যৌগটি হচ্ছে ইথানল। ইথানলকে আমরা বলছি প্রাইমারি অ্যালকোহল, ইথানল। এবার তোমরা দেখো সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল OH এর পাশের কার্বনে একটি মাত্র H আছে, তাহলে একটি হাত কার্বনের বাকি আছে। এখানে আমরা যদি একটি মিথাইল মূলক বসাই CH3, তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল হয়। এবং সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক CH3, 2টি হাত ফাঁকা, 2টি CH3, তাহলে 1 2 3 প্রোপাইল। কিন্তু এই যে একটা কার্বনকে ঘিরে 2টা মিথাইল মূলক আছে, এই 2টি মিথাইল মূলক এই অবস্থানটাকে বলা হয় আইসো, এবং এই যৌগটির নাম হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। 1 2 3 3টি কার্বন বিশিষ্টকে প্রোপাইল অ্যালকোহল বলা হয়, কিন্তু যেহেতু কার্বনটিকে ঘিরে 2টি মিথাইল মূলক আছে, এই জন্য এই পজিশনটাকে বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার দেখো টারশিয়ারি আইসোপ্রোপাইল অ্যালকোহলকে বলা হয় সেকেন্ডারি অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার দেখো তোমরা তৃতীয়টা টারশিয়ারি অ্যালকোহল। এখানে OH এর পাশের কার্বনে কোনোই হাইড্রোজেন নেই এবং 3টি হাতি ফাঁকা, 3টি হাতি অ্যালকাইল মূলক দিয়ে আমরা পূরণ করব, এবং সেই অ্যালকাইল মূলকটি প্রথমটি মিথাইল। 3টি মিথাইল মূলক যদি বসাই, তাহলে দেখো 1 2 3 4 বিউটাইল। কিন্তু একটি কার্বনকে ঘিরে যখন 3টি মিথাইল মূলক থাকে, সেই যৌগটির উচ্চারণ হয় টারশিয়ারি। টারশিয়ারি, একটি কার্বনকে ঘিরে 3টি মিথাইল মূলক, তাহলে টারশিয়ারি 1 2 3 4 বিউটাইল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইলকে অ্যালকোহলকে বলা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পেলাম। প্রথমটা মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল,
টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলকে বলা হয় টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটি 3 ডিগ্রি অ্যালকোহলও বলা হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অথবা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বলে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বলে। এখন আমরা দেখব অ্যালকোহলের প্রকারভেদ আমরা শিখে নিলাম। এবার আমরা অ্যালকোহলের প্রস্তুতি দেখব। অ্যালকোহলের প্রস্তুতিতে আমরা ইথিন থেকে অ্যালকোহল পাই, ইথিন, এবং অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাই। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল, মিথাইল আয়োডাইড, অ্যালকাইল হ্যালাইড প্লাস ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। মিথানল প্লাস সোডিয়াম আয়োডাইড, দেখো মিথাইল আয়োডাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে মিথানল আর সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করেছে। আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পেতে পারি। অ্যালকিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল সালফিউরিক অ্যাসিড এইচ এবং HSO4, তাহলে এইচ এখানে দ্বিবন্ধন আছে, কার্বন একটি হাতে এইচ কে নিয়ে CH3 হয়েছে এবং CH2HSO4 দ্রুত যৌগ বা তৈরি করেছে বা সংযোজন বিক্রিয়া হয়েছে। ইথিন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে CH3 হয়েছে, CH2 এর সঙ্গে হাত, এখানে একটি পাই বন্ধন ছিল, পাই বন্ধনের একটি কার্বনে H বসেছে, আরেকটি কার্বনের সঙ্গে HSO4 বসেছে। ইথাইল হাইড্রোজেন সালফেট আর্দ্র বিশ্লেষিত হয়ে বা পানি বিশ্লেষিত হয়ে ইথানল উৎপন্ন করে প্লাস সালফিউরিক অ্যাসিড। ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হয়। এবার আমরা দেখব প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল কিভাবে পাওয়া যায়। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। আমরা অ্যালডিহাইডের কার্যকরী মূলক জানি CHO, অ্যালডিহাইড, এবং একটি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানাল, দুটি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানাল, একটি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানাল, দুটি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানাল, CH3CHO ইথানাল, এবং কিটোমূলক আরেকটি আছে মিথানাল ইথানাল কিটোন, CO CH3 দেখো তোমরা প্রোপানন, 3টি কার্বন বিশিষ্ট, এবং যেহেতু কিটোনের কার্যকরী মূলক CO, তাহলে প্রোপানন, এই প্রোপানন, মিথানাল, ইথানাল এবং প্রোপানন থেকে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুতি দেখাবো। তাহলে মিথানাল আমরা গাঠনিক সংকেতটা লিখতে পারি CH, গাঠনিক সংকেত মিথাইল ম্যাগনেসিয়াম, তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড গ্রিনার্ড বিকারকের সঙ্গে মিথানাল বিক্রিয়া করে প্রথমে দ্রুত যৌগ, তোমরা বিক্রিয়াটি, শিক্ষার্থী বিন্দু, বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে এবং এখানে একটি হাত
আমি মুছে দিলাম। কেন? একটি হাত দুটি এখানে পাই বন্ধনটি কার্বন নিয়ে এসে এখানে বসবে মিথাইল মূলকটি এবং অক্সিজেনের পাশে বসবে ম্যাগনেসিয়াম আয়োডাইড। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমি মিথানাল সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটি মিথানাল, এটি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ গ্রিনার্ড বিকারক বলা হয় মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে, বিক্রিয়া করে দ্রুত যৌগ গঠন করবেন। কিভাবে বসেছে আমি আরেকবার বলছি তোমাদেরকে। কার্বন, এক হাতে হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন এবং এখানে একটি দ্বিবন্ধন ছিল, অর্থাৎ একটি সিগমা এবং একটি পাই বন্ধন ছিল। পাই বন্ধনটি ভেঙে কার্বন এক হাতে মিথাইল মূলকটি বসেছে এবং অক্সিজেনের পাশে ম্যাগনেসিয়াম আয়োডাইড বসেছে। এবার এইটি আর্দ্র বিশ্লেষিত হয়ে বা পানি বিশ্লেষিত হয়ে তৈরি করবে 1 ডিগ্রি অ্যালকোহল। তোমরা লক্ষ্য করো, এইচ যা ছিল এইচ ও এখানের এই এইচ এবং ওইচ এর মাঝে এইচ এবং ওইচ হবে, এইচটি এসে এখানে বসবে মিথাইল এবং ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম আয়োডাইড, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এক হাতে ও OH বসবে, এক হাতে আয়োডিন বসবে। তোমরা লক্ষ্য করো, আমি মিথানাল থেকে কি তৈরি করেছি? মিথাইল অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। কেন ইথাইল অ্যালকোহল? কারণ এখানে কার্বন, এখানে দুটি এবং OH মূলক আছে। ইথাইল অ্যালকোহল কিভাবে হলো? মিথানাল মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সঙ্গে একটি সংযোজন বিক্রিয়া দ্বারা একটি দ্রুত যৌগ মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি করেছে এবং এটি পানি দিয়ে বিক্রিয়া করে বা আর্দ্র বিশ্লেষিত হয়ে পানি একটি এইচ এবং ওএইচ 2 অংশে বিভাজিত হয়েছে। এইচ অংশটি অক্সিজেনের পাশে এসে বসেছে এবং বাদ বাকি যা ছিল সম্পূর্ণটাই কার্বনের পাশে রয়ে গেছে এবং ম্যাগনেসিয়াম OH এবং আয়োডিনের সাথে যুক্ত হয়েছে। ম্যাগনেসিয়ামের হাত দুটো, আয়োডিনটা রয়ে গেছে, OHটা এসে ম্যাগনেসিয়ামের পাশে বসে গেছে। ইথাইল অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো তোমরা, ইথানাল থেকে আমি তৈরি করব 2 ডিগ্রি অ্যালকোহল। ইথানাল থেকে তৈরি করব 2 ডিগ্রি অ্যালকোহল। গাঠনিক সংকেত লিখছি আমি। ইথানাল, কার্বন CH3, এইচ CH3, ইথানাল মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে এবং একইভাবে দ্রুত যৌগটি গঠন করবে। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, CH3, এইচ ও ম্যাগনেসিয়াম, অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম আয়োডাইড এবং এখানে ঠিক আগের মতোই বিক্রিয়াটি হয়েছে, কিন্তু এই বিক্রিয়াটি হয়েছে ইথানালের সঙ্গে। ইথানাল মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে ইথানাল ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন করেছে এবং এটিও পানি বিশ্লেষিত হয়ে অ্যালকোহল তৈরি করবে এবং এই অ্যালকোহলটি হবে, দেখো, এইচ CH3, আরেকটি CH3 কার্বনের নিচে বসিয়েছি এবং অক্সিজেন ছিল অনুরূপভাবে এইচ এবং OH। এইচ অংশটি এসে অক্সিজেনের পাশে বসবে, যেহেতু অক্সিজেন ঋণাত্মক বা নেগেটিভ চিহ্নযুক্ত, হাইড্রোজেন ধনাত্মক, সেই কারণে এইচটি এসে OH এর পাশে বসবে এবং একইভাবে ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। এটি 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আমরা
ইথানল থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা এটাকে 2 ডিগ্রি অ্যালকোহলও বলা হয়। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে দ্রুত যৌগ উৎপন্ন করলো এবং সংযোজন বিক্রিয়া দিয়ে তারপর আদ্র বিশ্লেষিত হয়ে তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করলো। এবার আমরা দেখব 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাওয়া যায়। প্রোপানন কিটোন কার্যকরী মূলক সিও, 3 কার্বন বিশিষ্ট, তো প্রোপ উচ্চারণ, তাহলে কিটোন ওন, তাহলে কিটোন প্রোপানন একইভাবে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে দ্রুত যৌগ উৎপন্ন করবে। যা ছিল আমি বসিয়ে যাচ্ছি, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের কিটোনের সিও, এখানে পাই বন্ধনটি ভেঙে এখানে মিথাইল মূলক বসবে এবং OMgI। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে লক্ষ্য করো বিক্রিয়াগুলো, এবং এটি আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কার্বন CH3 টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম, যথাক্রমে মিথানল, ইথানল এবং প্রোপানন থেকে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে দ্রুত যৌগ গঠন করে এবং তারপর আদ্র বিশ্লেষণ দ্বারা। এবার আমরা অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া দেখব। অ্যালকোহল হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, অ্যালকোহল পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম প্লাস আয়োডিন, পটাশিয়াম ট্রাই আয়োডাইড গঠন করে। পটাশিয়াম ট্রাই আয়োডাইড মিথানল পটাশিয়াম ট্রাই আয়োডাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল আয়োডাইড, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, এটি অ্যালকোহল মিথাইল আয়োডাইড, এবং H3PO3 ফসফরাস অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে অ্যালকোহল থেকে পাওয়া গেল অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল আয়োডাইড, ফসফরাস আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে ফসফরাস ট্রাই আয়োডাইড, মিথানলের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল আয়োডাইড এবং ফসফরাস অ্যাসিড উৎপন্ন করেছে। এবার দেখো আমরা ইথিন পাবো মিথানল থেকে বা ইথানল থেকে ইথিন, CH3CH2OH, ইথানল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করবে। ইথাইল হাইড্রোজেন সালফেট তাপ দিলে তোমার ইথিন তৈরি করবে। তাহলে CH3CH2 এই বিক্রিয়াটি ঘটবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং পরবর্তী বিক্রিয়াটি হবে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ইথাইল হাইড্রোজেন সালফেট, এখানে পানি বিয়োজিত হয়ে যাবে এবং ইথাইল হাইড্রোজেন সালফেট 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথিন উৎপন্ন করবে এবং আমরা সালফিউরিক অ্যাসিড ফিরে পাবো। একই বিক্রিয়া আমরা যদি এখানে তাপমাত্রাটা না দিয়ে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করার পর আরো ভিতরে ইথানল দিয়ে দেই বা ইথানল বেশি পরিমাণে দেই রাসায়নিক বিক্রিয়াটিতে, তাহলে কি ঘটে আমরা একটু দেখি।
ইথাইল হাইড্রোজেন সালফেট 165°C তাপমাত্রায় ইথিন উৎপন্ন করে। ইথিন অর্থাৎ, কিন্তু ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পর এর মধ্যে যদি আমরা বেশি পরিমাণে অ্যালকোহল দেই তাহলে আর ইথিন তৈরি হবে না, ইথার তৈরি হবে। দেখো শিক্ষার্থীবৃন্দু, CH3 CH2 HSO4 প্লাস আমি বেশি পরিমাণে বিক্রিয়াটিতে বেশি পরিমাণে অ্যালকোহল দিলাম, তাহলে কি তৈরি হয়? CH3 CH2 ও CH2 CH3 অর্থাৎ ইথার, ডাইইথাইল ইথার এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা ফিরে পাবো H2SO4। তাহলে আমরা অ্যালকোহল থেকে ইথিনও পেতে পারি, আবার ইথারও পেতে পারি। যদি অ্যালকোহলের পরিমাণটা বেশি হয় তাহলে আমরা পাবো ইথার, এবং এটি ডাইইথাইল ইথার, ইথার, এবং এর নামটা হলো ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার। এবার দেখো তোমরা, অ্যালকোহল থেকে আমরা পেলাম অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল থেকে পেলাম ইথার, অ্যালকোহল থেকে পেলাম অ্যালকিন। এখন আমরা অ্যালকোহলের জারণ বিক্রিয়া দেখব। CH3 CH2OH অ্যালকোহলকে অ্যালকোহল বাষ্পকে 300°C তাপমাত্রায় কপার ভিতর দিয়ে প্রবাহিত করিলে দেখা যায় যে তোমার তৈরি হয় CH3 অর্থাৎ ইথানল। একই বিক্রিয়া যদি আমি 2° অ্যালকোহল নিয়ে করি, দেখো এটি 1° অ্যালকোহল বা ইথানল। ইথানল 300°C তাপমাত্রায় ইথানল বাষ্পকে কপারের ভিতর দিয়ে প্রবাহিত করিলে দেখা যায় যে তোমার ইথানল তৈরি হয়, অর্থাৎ এটা অ্যালডিহাইড। ইথানল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। এই বিক্রিয়াটি যদি আমি 2° অ্যালকোহল দিয়ে করি, একই বিক্রিয়া, দেখো CH3 অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল একই বিক্রিয়ার দ্বারা আমরা পাবো 300°C তাপমাত্রায় কপার প্রবাহকের মধ্যে প্রবাহিত করলে তোমার এখানে তৈরি হবে কিটোন। CH3 কিটোন তৈরি হবে, অর্থাৎ প্রোপানন। কিটোনের কার্যকরী মূলক CO, কার্বন ডাবল বন্ধন অক্সিজেন, অর্থাৎ CO। তাহলে এটি ইথানল, এটি প্রোপানন। আমরা পেলাম 1° অ্যালকোহল অর্থাৎ ইথানল থেকে, ইথানল, এবং এটি আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আমরা ইথানল এবং প্রোপানন পেলাম ইথানল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে। একইভাবে অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, অ্যালকোহলের জারণ বিক্রিয়া সাধারণত অক্সিজেন সমৃদ্ধ যৌগগুলো দিয়ে জারণ বিক্রিয়া ঘটানো হয়। পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড। দেখো তোমরা, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা বিক্রিয়াটি করব, এবং ইথানল পটাশিয়াম ডাইক্রোমেট জাইমান অক্সিজেন সরবরাহ করবে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন সরবরাহ করবে। এই জাইমান অক্সিজেন ইথানলকে জারিত করে ইথানলে পরিণত করবে। CH3
CH4 এবং এই জারণ বিক্রিয়াটি চলতেই থাকবে। যদি আমরা বিক্রিয়া স্থল থেকে ইথানলকে সরিয়ে না ফেলি, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটি আবার ঘটবে এবং এই বিক্রিয়াটি জার্মান অক্সিজেনের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে আবার জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড, আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক COOH এবং এখানে কার্বন দুটি, ইথানোয়িক অ্যাসিড, ইথানল পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত হয়ে জার্মান অক্সিজেন ইথানলকে জারিত করে ইথানলে পরিণত করেছে এবং ইথানল আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করেছে। ইথানোয়িক অ্যাসিড। একইভাবে আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, আইসোপ্রোপাইল অ্যালকোহল, শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল তোমরা কিন্তু অবশ্যই এই বিক্রিয়াগুলো খুব ভালোভাবে খাতায় লিখে লিখে শেখার চেষ্টা করবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত হয়ে তোমার তৈরি করবে কিটোন CH3CH3 অর্থাৎ প্রোপানন কিটোন পেলাম আমরা এবং এই কিটোনও প্রোপানন। যদি আমরা বিক্রিয়া স্থল থেকে কিটোনকে সরিয়ে না ফেলি, এই বিক্রিয়াটিও আবার ঘটবে এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে এবং তোমার জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে এবার তৈরি করবে তোমার ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। তাহলে দেখা গেল যে 1 ডিগ্রি অ্যালকোহল বা ইথানল থেকে ইথানল পাওয়া যায় এবং ইথানল আবার জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। আর 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল জারিত হয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত হয়ে প্রোপানন বা কিটোন উৎপন্ন করে এবং কিটোন আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত হয়ে জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে দেখো তোমরা মেয়েরা, আমরা ইথানল থেকে ইথানলও পেতে পারি, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডও পেতে পারি, আবার আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে প্রোপানন পেতে পারি এবং প্রোপানন থেকে ইথানোয়িক অ্যাসিড পেতে পারি। এবার আমরা দেখব অ্যালকোহলের আরো কিছু বিক্রিয়া। অ্যালকোহলের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের প্রস্তুতিতে আমরা দেখেছি যে মিথানল, ইথানল এবং প্রোপানন থেকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায়। এখন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের প্রকারভেদটা আমরা যেটা দেখেছি, কার্বনের OH সমন্বিত কার্বনে CH2OH এবং এদের পার্থক্য, কার্যকরী মূলকের পার্থক্য ছিল CH2OH, CHOH এবং 3টি হাত ফাঁকা রেখে কার্বন CH। এটি একটি বড় পার্থক্য কার্যকরী মূলকে প্রাইমারি
সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে দেখা যাচ্ছে যে এদের কার্যকরী মূলকে এবং এই কার্যকরী মূলকগুলো তোমরা খুবই প্র্যাকটিস করবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলে। এখন দেখো এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের আরো একটি রাসায়নিক বিক্রিয়াগত পার্থক্য আছে। রাসায়নিক বিক্রিয়াগত পার্থক্যটা আমরা এখন দেখব প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলে। লুকাস বিকারক। লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক তোমরা একটু দেখো। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এই লুকাস বিকারক দিয়ে আমরা দেখব কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে আলাদা করা যায়। তোমরা এবার লক্ষ্য করো, লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে যদি অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল যেটি, এর মধ্যে যদি লুকাস বিকারক দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যালকাইল হ্যালাইডের অধক্ষেপ করে। অধক্ষেপটি আমরা দেখছি। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3 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 তাহলে এবং OH 3 ডিগ্রি অ্যালকোহল বা তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলকে বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করলে জিঙ্ক ক্লোরাইড, HCl, তাহলে আমরা HCl কে যদি জিঙ্ক ক্লোরাইডকে অ্যারো চিহ্নের উপর রেখে HCl কে পাশে বসাই, জিঙ্ক ক্লোরাইড, তাহলে তোমরা লক্ষ্য করো OH পানি তৈরি হবে আর এখানে ক্লোরিন OH কে প্রতিস্থাপিত করবে এবং অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে। কার্বন, Cl। তাহলে এইটা যদি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল হয় তাহলে এই যৌগটি হবে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। তোমরা আবার লক্ষ্য করো, জিঙ্ক ক্লোরাইড এখানে প্রভাবক হিসাবে কাজ করেছে এবং হাইড্রোজেন ক্লোরাইড H অংশটুকু অ্যালকোহলের OH কে নিয়ে পানি তৈরি হয়েছে এবং ক্লোরিন OH এর জায়গায় যে বসেছে এবং তৈরি করেছে টারশিয়ারি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। তাহলে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড আমরা পেলাম টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে এবং এই বিক্রিয়াটি লুকাস বিকারক দেওয়ার সঙ্গে সঙ্গেই বিক্রিয়াটি ঘটবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এবার আমরা দেখব 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলে
অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল একই লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড এখানে প্রভাবক হিসাবে কাজ করেছে এবং হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এখানে পানি তৈরি করেছে OH এবং H, এবং ক্লোরিন যে OH এর স্থানে বসেছে, এবং এই বিক্রিয়াটি সংঘটিত হইতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিট। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দেওয়ার সঙ্গে সঙ্গেই অধক্ষেপ করবে, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল যেটি আইসোপ্রোপাইল অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে অধক্ষেপটি পড়বে। দেখো তোমরা, প্লাস পানিতে, তাহলে এটি আইসোপ্রোপাইল ক্লোরাইড, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল বা ইথানলের সঙ্গে লুকাস বিকারক যোগ করলে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেয় না। কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হবে না, তাপমাত্রা দিলে বিক্রিয়া সংঘটিত হবে, হয় না। তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য দেখলাম। টারশিয়ারি অ্যালকোহল লুকাস বিকারক যোগ করার সঙ্গে সঙ্গেই অধক্ষেপ করবে অ্যালকাইল হ্যালাইডের। সেকেন্ডারি অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করলে 5 থেকে 10 মিনিটে অ্যালকাইল হ্যালাইডের অধক্ষেপ করবে। প্রাইমারি অ্যালকোহল যেটা ইথানল, এখানে লুকাস বিকারক যোগ করলে কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে কোনো বিক্রিয়া হয় না, তুমি তাপমাত্রা দিলে বিক্রিয়াটি সংঘটিত হবে। তাহলে এটি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য। এখন আমি আজ এখানেই শেষ করছি। তোমরা পড়াগুলো বাসায় খুব ভালো করে বা খাতায় লিখবে এবং ভালো মতো শেখার চেষ্টা করবে।